বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। তাদের অফিস বন্ধ পাওয়া গেছে, এছাড়া তাদের ওয়েবসাইটও হারিয়ে গেছে। অনেক এজেন্সি এই ফ্লাইট এক্সপার্টে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে বলে তথ্য পাওয়া গেছে। কেউ খুইয়েছেন ৮০ লাখ টাকা, আবার কেউ ২০ বা ৩০ লাখ টাকা হারিয়ে এয়ার টিকিট কাটিং এর অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের অফিসে অসহায়ের মতো ভিড় করছেন। দুপুর ১২টা ২৫ মিনিটের পর আমরা শুনতে পেলাম যে ফ্লাইট এক্সপার্টের সিইও যিনি দায়িত্বে আছেন উনি দেশ ত্যাগ করেছেন। আজকে আমরা যখন অনেক এজেন্টের লোক আমরা এখানে উপস্থিত হই, আসার পরে আমরা দেখলাম প্রায় ১০০+, মানে ১ থেকে ১৫০ লোক আমরা এখানে প্রেজেন্ট হয়েছি, আরো ছিল। আপনি সেক্ষেত্রে দান অনেকে চোখের পানি ফেলাচ্ছে, আমি দেখাবো আপনাদের। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে এয়ারলাইন্স অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মটি মালিকের বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার খবর উঠেছে। গত ২রা আগস্ট সকাল থেকে অনলাইন এয়ার টিকেটিং ওয়েবসাইটটি অকার্যকর দেখালে প্রতিষ্ঠানটির মতিঝিল কর্পোরেট অফিসে ভিড় জমান ভুক্তভোগীরা। আমার টিকিটও হাজি ক্যান্সেল করে দিচ্ছে। এখন হাজি তুমি ও পালা গেছে, তুমি ওর থেকে টাকা নাও, তুমি ওর থেকে না টাকা নিয়ে আমাদের মতো পাবলিকের টিকিটগুলো ক্যান্সেল করে দিচ্ছ। যেসব ট্রাভেল ও হজ এজেন্সি ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট কিনে বিক্রি করত, তারাও ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। সেই সঙ্গে টিকিট এবং ওয়ালেটে জমা টাকার পরিমাণও দেখতে পাচ্ছেন না। আমার নিজের আয়টা আছে, আমার আয়টা ২০০৪ সন থেকে আমি আজকে ২২ বছর আয়টা আমি হ্যান্ডেল করতেছি, আমার বাবার সময় থেকে ১৯৮৩ সন থেকে। কিন্তু আমরা আয়টা দিয়ে জিডিএস থেকে একটা টিকিট ইস্যু করতে পারি না। ফ্লাইট এক্সপার্টের সেলস ডিপার্টমেন্টের মামুনুর রশিদ জানান, তাদের মালিক দেশ ছেড়ে পালিয়েছেন। মালিক পক্ষ যিনি আছেন তারা ফুল ফ্যামিলি সহই তারা দেশ ছেড়ে পালিয়েছেন। গতকাল গভীর রাতে তারা ভেরি আর্লি মর্নিং মেসেজ দিচ্ছে যে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, চলে গেছে। তা আমরা তাকে ফোনে জিজ্ঞেস করলাম যে আমরা ফোন করে পাচ্ছিলাম না, বিকজ সে তো ফ্লাইটে, সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এদিকে ফ্লাইট এক্সপার্টের সিইও সালমান প্রতিষ্ঠানের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছেন, তার দিকে আসা কিছু হুমকি এবং দোষারোপের কারণে নিজেকে রক্ষা করার জন্য তিনি ছুটে নিয়েছেন। এই পরিস্থিতির জন্য তিনি দুঃখিত এবং বলেছেন যে এভাবে চলে যাওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। এদিকে ফেসবুকে অনেকেই লিখেছেন, গত ১ আগস্ট শুক্রবার রাতেই দেশ ছেড়ে পালিয়েছেন ফ্লাইট এক্সপার্ট মালিক। ফ্লাইট এক্সপার্টের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে তাদের সর্বশেষ পোস্ট ছিল হজ নিয়ে। সেই পোস্টে হজ ২০২৬ রেজিস্ট্রেশন শুরু জানিয়ে হজ প্যাকেজের মূল্য ছাড়া হয়েছে। ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। এখন এই প্রতিষ্ঠানকে বিশ্বাস করেই শত শত মানুষের মাথায় পড়ল বাজ। তারা কি তাদের টাকা ফেরত পাবে, সেটি এখন দেখার বিষয়।